আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি কোথায়? রাঙামাটি। না, কক্সবাজার থেকে চট্টগ্রামে বাস উঠছি মার্সাতে। রাঙামাটি যে যাবো পরে, ওখান থেকে যাবো। এখন চট্টগ্রাম যাচ্ছি, মার্সা বাস উঠছি। মার্সা বাসে ভাড়া নিচ্ছে কত করে? 380 টাকা করে। 380 টাকা করে ভাড়া নিচ্ছে। আজকে মানে কি কপাল, দুর্জয়ের যে সিটটা পড়ছে, সিটটা দেখা একটু বন্ধু। দেখাও সিটটা মানে এত যে বাজে অবস্থা, মানে বসার কোনো কি, বসার কোনো ওয়ে নাই, হ্যাঁ ওয়ে নাই। হ্যাঁ এই অবস্থা। তারপর তোর যে আজকে কী কী অসুবিধা, মানে এই যে গাড়িতে যাচ্ছে রাত্রে কী কী অসুবিধা তোর এগুলো বলতো। জীবনের ফার্স্ট টাইম এমন একটা বাজে ফিলিং, এর মতো বাজে ফিলিং আর কখনো হয় নাই। সকালবেলা কার মুখ দেখে যে গাড়িতে উঠছি ভগবানই জানে। যাই হোক, কষ্ট করে এই বুকের কাঁধে আচ্ছা, এটা বুকে মাথা রেখে আমি বলি, সুন্দর করে চাচ্ছি। আমি বলি সে তার সমস্যাগুলো। এক নাম্বার হচ্ছে সে জানালার পাশে সিট পাইছে, উঠে বসছে, সিটটা নষ্ট করছে, তো ভালো করে শুতে পারতেছে না। আবার এদিকে বসতে বসার পর রোদ চলে আসছে, এটা গেল। তারপর হচ্ছিল নিচে দিয়ে জুতা রাখছে, জুতা খুলে নিচে রাখছে, গাড়ির ধাক্কার সাথে সাথে জুতাটা সামনে চলে গেছে। এ হলো সমস্যা, সে জুতা খুঁজতে খুঁজতে জুতা পায় না। তারপর সমস্যা হচ্ছে এই যে পা রাখার যে পাদানি, সেটা আমার সিটে আছে, তার সিটে পারাকার পাদারি বলে এরা, তুমি এটা কি বললা? হ্যাঁ, পারাকার পাদারি মানে কি? তারপর কিসে ওইটা ভালোই ছিল। আর বেশি সময় নেই, আর যদি ধরো 20 মিনিট ধরো আমাদের আর জার্নিতে আছে। তারপর সিটটাতে এমন অবস্থা, অনেক কষ্ট করে যাচ্ছে। তারপর সুপারভাইজারে ডাকলাম, গামছা দিয়ে বাঁধে দিয়েছে। তারপর বলতেছে কি ভাই, তো ভাই আজকে আমি ম্যানেজারি করি, আপনি আমার সিটে এসে বসেন, মানে এই অবস্থা। তো আমরা এই সুপারভাইজারকে বললাম এই সিটটা তার বিক্রি না করে, কারণ হচ্ছে একটু যাত্রী ওঠার পরে যে কষ্ট করবে, এভাবে বসে বসে তো আর যাওয়া যায় না, এভাবে বসে বসে সিট না থাকলে লং জার্নিগুলো কষ্ট হয়ে যায়। তো যারা বাস জার্নি করবেন তারা ওঠার আগেই সিটগুলো ভালো করে দেখবেন, ঠিক আছে? আসলে 11,220 এই গাড়িতে একটু সিটে কেউ বসবেন না। এটা খুব ভয়ঙ্কর সিট। এই সিটে বসলে জীবন তামা তামা হয়ে যাবে। গাড়ির নাম কি? মার্সা বাস, কক্সবাজার থেকে বাস টার্মিনাল 11,220।